মানুষ আমাদের চেনেন জানেন। অভয়ের ঘটনার কোনো প্রভাব পড়বে না এই কারণে মনে করি। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছিল, কিন্তু পুরো বিষয়টি এখন সিবিআইয়ের হাতে, এবং সিবিআইয়ের সাথে কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত চালাচ্ছে। তাদের তদন্তের প্রতি আস্থা নেই, এটা যিনি অভয়ের মা স্বীকার বলেছেন, বাবা বলেছেন। তো সদাচারী দায়টা কেন্দ্রীয় সরকারের এজেন্সির ওপরই পড়ছে। এবং দুর্ভাগ্যজনক এটাও লাগছে যে অবাক লাগছে এটা যে অভয়ের মা বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। এটা আমার কাছে একটু কিরম অবাক লাগছে। লাস্ট একটাই প্রশ্ন, এই কেন্দ্রের বিজেপি বাম এদের নিয়ে কি বলবে? নির্বাচনে লড়াই করছি, প্রার্থী যেই হোক জয়ের নিশ্চিত ভাবনা নিয়ে লড়াই করছি। প্রার্থী যেই হোক সেটা নিয়ে ভাবছি না। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে পিছনে রয়েছেন তার স্ত্রীও রয়েছেন। বলছি কি বলবেন, আজকে আপনার মেয়েও রয়েছে, আপনিও রয়েছেন অতীন্দার হয়ে প্রচারে, কি বলবেন? দীর্ঘ 38 বছর ধরে দেখছি একই জিনিস, অতীন্দা 200% জিতছে। আমরা কথা বললাম অতীন ঘোষের সঙ্গে, তিনি আজকে হুডখোলা জিপে রোড শো করছেন এবং সেটা পুজো দিয়ে শুরু করেছেন। পুরো কাশীপুর বেলগাছিয়া অঞ্চলে তিনি এই প্রচার করবেন এবং স্বাভাবিকভাবে তার সঙ্গে তার পুরো পরিবার রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার মেয়ে রয়েছে, কর্মী সমর্থকরা রয়েছে। তাদের নিয়েই আজকে চলছে অতীন ঘোষের এই প্রচার এবং সেটা শুরু হয়েছে পুজো দেওয়ার মাধ্যমে মন্দিরে। এবং চিতপুর থেকে ভোটের প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। অনেক ধন্যবাদ অর্ণব। ভোটারদের আস্থা বাড়াতে কেন্দ্র বাহিনী, পুলিশের রুটমার্চের সঙ্গে জেলা শাসক। ভোটারদের কথা বলার ফাঁকেই ভাতা না পাওয়ার অভিযোগ করলেন এক বৃদ্ধ। জেলা শাসকের নির্দেশে নাম, ফোন নম্বর নিলেন বিডিও, ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোলার ডাবরি এলাকায় রুটমার্চে যোগ দেন আলিপুরদুয়ারের নতুন জেলা শাসক ময়ূরী বসু। গত রোববার বিকেলবেলা ভোট ঘোষণা হয়েছিল, তারপর একে একে দলগুলি প্রার্থী নাম দেওয়া শুরু করে, নাম জানানো শুরু করে, এবং তারপর এটা প্রথম রোববার এবং তাতেই যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রথম রোববার প্রচুর মানুষ কিন্তু প্রচার শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু, তিনি তার প্রচার শুরু করেছেন। আজকেই তার প্রথম দক্ষিণদারি এলাকা থেকে তার একটি মেগা র্যালি। সুজিত দার সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করব এই র্যালির মধ্যে। সুজিতা, একটু জানতে চাইবো যে প্রথম আজকে আপনি প্রচার শুরু করলেন এবছরের, কিরকম দেখছেন চারদিক? আপনারাই বলতে পারবেন। মানুষ তো প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল দিকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে, বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। আর একটা শেষ প্রশ্ন করব যে আপনার প্রচুর প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যেখানে আপনার ছবি, আপনার জিপেও রয়েছে একটি, মানে এটা কি মানে সবার মধ্যেই বিধায়ক বা প্রার্থী রয়েছেন সেটাই বোঝানো? না, আমার প্রার্থী বোঝানো না, ওরা করে এনেছে, সবাই করে এনেছে, কি বলা যায়। কেউ যদি সুজিতদার ছবি করে নিয়ে আসে, ওরা করে নিয়ে আসে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে আমরা বাংলায় তিনবারের সরকার হয়েছে, আবার চতুর্থবারও তার নেতৃত্বে সরকার হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.